প্রায় 5 কেজি ওভার হবে। হ্যাঁ 5 কেজি ওভার হবে। 5 কেজি ওভার হবে। তো অনেকে বলে ভিডিওতে যে একেবারে 5 কেজি 7 কেজি 10 কেজি, কিন্তু আজকে আমি প্রথম দেখলাম। এটা যে খামারে গেছে ওই এটা 10 কেজি বানানো যায় যদি আপনি বয়লার খায়। আমার তো হয় লেয়া 1 ভুট্টা ভাঙা, তাতে ওজন বাড়াই যাচ্ছে না, মানে এই যে মুরগি ডিমের নিগে। আচ্ছা, শুধু ওজন বাড়লেই হবে না, আমি আমাদের ডিম পাড়ানোর জন্য ওজন বাড়াই পারবো না। এই মুরগি একটা মনে করেন 4 কেজি 3 কেজি আছে, কিন্তু এটা খাওয়ালে অনেক ওজন হয়ে যাবে, ওজন হলে ডিম কম পারবো। দর্শক যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি আজ আসছি একটি টাইগার মুরগির ফার্মে। এটি হচ্ছে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার স্ট্যান্ডের পাশে জমাদ্দার বাড়ির মহসিন জমাদ্দারের খামার, যেটি জাজিরা শরীয়তপুরে অবস্থিত। আমার সঙ্গে এই মুহূর্তে আছেন জনাব মহসিন জমাদ্দার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আছেন কেমন? আছি ভালো। ভালো আছেন আপনি? জি ভালো আছি। গতকাল এখানে যাচ্ছিলাম, আপনাদের এলাকাটা অনেক সুন্দর, মানে এই পাশে আমি আসিনি কখনো, যদিও আমি এই এলাকায় থাকি। যেতে যেতে হঠাৎ করে চোখে পড়লো এই খামারটা, দূর থেকে দেখলাম, খুব ভালো লাগলো। পরে আপনার সঙ্গে কথা হলো। তো এই শুরুটা কেন? প্রথম যেমন খামার দিছি কয়েক বছর আগে, যেমন সোনালী ব্রয়লার, ওগুলোতে অনেক টাকা লস খাইছি। পরে আমার বাড়ির বলো যে টাইগার মুরগি, ফেসবুকে দেখি আমাকে টাইগার মুরগি বাচ্চা এনে দেন। আচ্ছা, বলার পরে আমি বাচ্চা আনলাম 500-550 বাচ্চা নারায়ণগঞ্জ থেকে আইনা। পালার পরে 4 মাসের সময় আমার ডিম দিচ্ছে। ডিম দেওয়ার পরে আমি 1 লক্ষ টাকা মেশিন কিনে আনছি। মেশিন আনার পরে ওই মেশিন দিয়ে আমি বাচ্চা করেছি ডিম দিয়ে। প্রতি সপ্তাহে আমার 500 করে বাচ্চা নামে। বাচ্চার মান খুবই ভালো, এগিয়ে বাচ্চা। বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বাচ্চা বিক্রি করি। আবার কত বাচ্চা 10 দিনের বাচ্চা বিক্রি করি, 2 দিনের বাচ্চা করি, কেউ 2 মাসের বাচ্চা তাও বিক্রি করি। তো দেখা গেছে বাচ্চা চাহিদা, এবং যারা যারা আমার বাচ্চা নিতেছে তারা সবাই বাচ্চা লাভবান। এবং সেনাবাহিনী বড় অফিসার সেও 2-3 বার নিচ্ছে। সবাই মানে বাচ্চা নিয়ে খুশি, কারণ আপনার বাচ্চা ঠিক আছে। এবং যারা যারা নিতেছে তারা লাভবান, আমিও লাভবান। যাদের বাচ্চার প্রয়োজন হয় এগিয়ে বাচ্চা, আমাদের নাউরুবা গোলচক্কর। আমার নাম মহসিন জমাদ্দার, আমাদের জমাদ্দার বাড়ি। এবং নাউরুবা গোলচক্কর আমার মিষ্টি দোকান আছে। আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের বাড়িতে আসবেন, আসলে আপনি বাচ্চা পাইবেন, মিষ্টিও পাবেন। আচ্ছা ভাইয়া, তাহলে আপনার টাইগার মুরগির অভিজ্ঞতা কয় বছরের হলো? আমার টাইগার মুরগি পাত আছে 1 বছর। 1 বছর। 1 বছরে আলহামদুলিল্লাহ আপনার প্রত্যাশা অনুযায়ী আগের যে মুরগি পালতেন তার তুলনায় অনেক ভালো। মানে আগে ব্রয়লারের থেকে অন্যান্য সোনালী থেকে টাইগারে অনেক ভালো। আমার ডিম দিতে আছে, মুরগি মাংস খাইতে অনেক স্বাদ। এই বড় মুরগি তো মনে করেন চায় দিদি ভাই না, মানুষ ফেরত যায়। 220 সালাম, এখন বড়ডি আমার নিজের লাগতেছে। আমি আবার 1 মাস পরে আবার বড় মুরগি বেচতে পারবো, বড় হইতেছে। আচ্ছা, ওই পাশে আবার কিছু মুরগি আছে যেগুলো বয়স কতগুলো? ওই বয়স আপনি এই তো কেবল 1.5 মাস হয়েছে। আর 1 মাস পরে মনে করেন যে 3-4 কেজি হয়ে যাবে। 3 মাসে একটা মনে করেন 5 কেজি হয়ে যায়। আর ওগুলা ডিমে আসবে কবে? ডিমের 4 মাস। একদিনের বাচ্চা বিক্রি করেন? হ্যাঁ, একদিন 2 দিনের বাচ্চা বিক্রি করি, 10 দিনের বাচ্চা বিক্রি করি, 1 মাসের বা 1 মাসের বাচ্চা, কেউ যদি 2 মাসের বাচ্চা অর্ডার দিলে আমি বানাই দিতে পারবো, মানে পাইলে বড় করতে হবে। আচ্ছা, আমার খামার আছে। আপনার যেহেতু নিজের মেশিন আছে, আর মেশিন কত করে বিক্রি করেন একদিনের বাচ্চা? আমার একদিনের বাচ্চা বিক্রি করতেছি 60 টাকা পিস। 60 টাকা জিরো বাচ্চা। আর যদি 15 দিন হয়? যেটা 15 দিনের বাচ্চা ওটা বিক্রি করি আপনার 160 টাকা। আচ্ছা, 10 দিনের বাচ্চা 100 টাকা। আচ্ছা, আর ডেলিভারিটা কিভাবে হয় এখান থেকে? এখান থেকে আইসা নিতে হবে, কারণ সে আমার খামার দেখবো, মেশিন দেখবো, দেখে তার পছন্দ হইলো নিয়ে যাবো। কারণ আমার বাচ্চা নিয়ে আগে ঠকবো না। আর যারা ওই যে কুরিয়ার সার্ভিসে পাড়ায় মানুষের সাথে 2 নম্বরই করে, তো এগের বাচ্চা তুমি দিয়ে দেয় সিগারেটের বাচ্চা, আমার কাছে দেখবো ঠিক এগের বাচ্চা, অথবা বাছাই করে বাছাই করে সে এগের বাচ্চা বাছাই করে ছোট ডিম করে আমরা বিক্রি করে এলাই এগের ডিমটা বাচ্চা ফুটাই। তা আমার বাচ্চা যে দেখবো সাইজ ভালো হয় দেখে আমার পছন্দ হয়ে যাবো। ছোট বড় অনেক খামারে গেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনাদের এলাকার পরিবেশ, বিশেষ করে খামার যেখানে অবস্থিত পরিবেশ অনেক সুন্দর, যে কারণে আমার মনে হয় আপনার মুরগি বা বাচ্চার রোগ বালাই মনে হয় কম। না, আমার মুরগিতে আল্লাহর রহমতে কোনো রোগ নাই। এই আপনি ফ্লোরে দিয়ে দিছি মনে করেন বালু ভিডি বালু, কোনো একটা মুরগির কোনো সমস্যা নাই, ঠান্ডা নাই, অসুখ নাই, একেবারে ভালো আল্লাহর রহমতে। যারা আমার কাছে তো মুরগি কিনবো, তারা কিভাবে পালবো তাদের আমি সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দিব। তাদের 10 টাকা আমার দেওয়া লাগবে না, সুন্দর মতন বুঝাই দিব, তার মুরগির কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে, আগে আল্লাহ। আচ্ছা, তো এখন টোটাল আপনার কতগুলি আছে? এখন আমার ডিমের এন আছে 300 আছে, মোরগ মুরগি মিলে ডিম পাড়ার। আর ওই পাশে আছে আপনার ওই 60 পিস, মানে ওইটা আর 1 মাস পর বিক্রি করতে পারবো, বড় করতেছি।
একটু আমি মোরগের সংখ্যা বেশি মনে হচ্ছে। আমি যে আগে যে খামারে গেছি সেখানে ওরা মোরগ খুব কম রাখে। কম মোরগ কম রাখলে আপনি বাচ্চা ডিম ফুটবো কম, আর বাচ্চার মান ভালো হইব না। আর মোরগ যদি বেশি থাকে তাহলে আপনি বাচ্চারা বেশি ফুটবো, বাচ্চার ডিম নষ্ট হইব না, আর ডিমের জন্য ভালো, বাচ্চার জন্য ভালো। আর মোরগ কম থাকলে লস, কারণ ওদের তো একটা চাহিদা আছে। হ্যাঁ, সেই জন্য মনে করেন আমার এনে 200 মুরগির 250 মুরগির মধ্যে 50টা মুরগ দিয়ে দিছি বা 60টা মুরগ দিয়ে দিছি। এর মধ্যে মোরগ কমাইতে গেলে আমার সমস্যা, আমি এই জন্য বিক্রি করি না মোরগ। এই যে ঘরটা উঠেছেন, আমি একজন নতুন উদ্যোক্তা হিসাবে যদি কাউকে চিন্তা করে একজন নতুন ভাবে উদ্যোগ নিবে, ধরেন আপনার এই ঘরে এখন 300-এর মতো আছে, 300 আর 350 আছে, 350 আছে, কিন্তু আমার মনে হয় এখানে 500 প্লাস ক্যাপাসিটি আছে। আমার 500 আর 500। তো যদি 500-র জন্য করে একটা মানুষ, যদি নতুন করে আপনার মতো এই যে আপনি যেভাবে করছেন, ঘর উঠাইতে কত টাকা খরচ হতে পারে? একটা ঘরে 500 পিস মুরগি, একটা সুন্দর করে ঘর, তারপর ফ্যান লাগবে, লাইট লাগবে, আপনি 2 লক্ষ টাকা লাগবে। 2 লাখ টাকার মতো খরচ হয়ে যাবে। 2 লাখ টাকা আপনার ঘরটা লাগবে। আর মুরগি কিনতে গেলে প্রায় আরো 1-1.5 লাখ টাকা। আর মুরগি কিনতে বাচ্চা মুরগি পালা ঠালা নিয়ে 500 পিস মুরগি আরো 2 লাখ টাকা লাগবে। 4 লাখ। 4 লাখ যদি টাকা বাচ্চা উৎপাদন যায় তাহলে আরো 1 লাখ লাগবে। আর বাস মেশিন 1 লাখ, 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা। মানে আমাদের দেশে অনেকে 5 লাখ টাকা খরচ করে বিদেশ যায়, বিদেশে অনেকে ভালো করে, আবার অনেকে আছে খুব কষ্ট থাকে। তো আমার মনে হয় সেই 5 লাখ টাকা যদি একটা সুন্দর ট্রেনিং নিয়ে যদি 5 লাখ টাকা দিয়ে যদি একটা খামার করে, তাহলে মনে হয় বিদেশের চেয়ে খুব একটা খারাপ হবে না। না, শুধু 5 লাখ টাকা খাড়ায়, আর সে যদি শুধুই খামারা নিয়ে বই থাকবে, অন্য কোনো কাজ করার দরকার নাই। কুসুম কুন্ডা লাগবে, দিব পরিচালনা করতে পারবে, একটা লোক লাগবে খামারে, সে যদি খাটতে পারে তাহলে প্রতি মাসে খরচ করতে তার 1 লক্ষ টাকা থাকবে। 500 মুরগি 500 মুরগি মানে আপনি তার 4 মাস ধরে মনে করেন যে তার পাইলে উঠতে হইব। এখন আপনার তো মিষ্টির ব্যবসা আছে। আমার মেইন ব্যবসা মিষ্টি, তারপর পাশাপাশি এটার জন্য আমি একটা লোক রাখছি, 10,000 টাকা বেতন দেয়, 2 বেলা আদার পানি দেয়, এই বালুগুলো লাগলে দেয়, আর আমি দেখা সাক্ষাৎ করি। আমার ওয়াইফও আসে, কিন্তু এটার সাথে এক্সট্রা ভাবে আমি একটা লোক রাখছি, তারপরে আমরা দেখি আবার। আচ্ছা, অর্ডার রেকর্ড কথা হচ্ছিল যে আপনার এই উৎসাহের পিছনে ভাবির একটা বড় অবদান আছে। হ্যাঁ, উনি বলছে আমি কলা চাইছিলাম না, এবং আমি তো বয়লার শোনাইতে লস খাইছি, টাইগার দিব না, কারণ না আপনি দিয়ে দেখেন এটা অনেক লাভবান। ঠিকই ভালো। যে কথা হচ্ছিল যে আপনার এখানে 350 আছে, আমরা যদি 500 প্রভাবে পালন করি তাহলে সেই ক্ষেত্রে হয়তো আমাদের লাখ-খানেক টাকা ইনকাম করা সম্ভব। কিন্তু 350 তো আমার ধারণা তাহলে আপনার প্রায় 60-70 হাজার টাকা আসে মাসে এখান থেকে। আমার এই ডিমের বাচ্চা থেকে মাসে 1 লক্ষ টাকা আসে আমার। এই 200 মুরগিতে ডিম দিতে আছে, বাচ্চা ফুটিতে ব্যস্ত আছি, বড় ছোট মিলিয়ে দিলে লাখ-খানেক আমার থাকে। আচ্ছা, প্রতিদিন কটা ডিম আসে এখন? এখন বর্তমানে আমার 100 ডিম পারতেছে। আর এগুলো সাধারণত ডিম করা 100 পারতেছে, 200 মধ্যে আরো কিছু নতুন মুরগি আছে, ওই কেবল পারা শুরু করছে, আর এই পারলে আমার বাইরে যাবো। ডিম সাধারণত কয়দিন দিয়ে থাকে না? আমার 1 বছর ধরে দিতে আছে, শতকরা 80%, 90% এদের কামাই দেয় না। 2 বছর ধরে দিয়ে দেয় ডিম, একটা না 2 বছর। আচ্ছা, একেবারে সর্বশেষ বলবেন যে এই খামারের এই 350-এর জন্য আপনার প্রতিদিন খাবার খরচ কত পড়ে? আমার এটিতে আপনি প্রতিদিন আপনি 30 কেজি খাবার যায়। 30 কেজি? 1 কেজির দাম 1 কেজি 60 টাকা। 318, 1800 টাকা। 1800 টাকা। আর ওই ভাইয়ের দাম ডেলি 300, 350 টাকা। 350 খরচ আছে প্রায় 2500 টাকা খরচ আছে নিজের শ্রম বাদ দিয়ে। কারেন্ট বিল আছে। 3000 টাকা খরচ আছে আমার। আর এগুলো কি ভ্যাকসিন করা? হ্যাঁ, ভ্যাকসিন 4টা করা হয়ে গেছে। ধরেন 3000 টাকা খরচা, মাসে ধরেন 1 লক্ষ টাকা খরচ আছে, ধরেন আমার 2 লাখ টাকা বাচ্চা হয়েছি। তো ভাইয়া যদি একটু আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন। 01762136550। আচ্ছা, তো ভাইয়া সময় দিলেন, ভালো থাকবেন, দোয়া রাখবেন। আচ্ছা, আল্লাহ হাফেজ।